ওমানের মরুভূমির বুকে জেগে উঠছে এক নতুন স্বপ্ন। মধ্যপ্রাচ্যের প্রথম সবুজ জাহাজ পুনর্ব্যবহার কেন্দ্র। উত্তর বাতিনার খাতমাত মালাহায় গড়ে উঠছে এই আধুনিক প্রকল্প। পুরনো জাহাজের ইস্পাত রূপ নেবে পরিবেশ বান্ধব শিল্পে। প্রতিধ্বনিত হবে কর্মসংস্থানের সুর। ২,০০০ মানুষ পাবেন কাজ, আর ওমানের অর্থনীতি পাবে নতুন দিগন্ত। এটি শুধু একটি প্রকল্প নয়, এটি এক নতুন যুগের সূচনা। এবার আসি ভিসার খবরে। ওমান আনছে ১০ বছরের গোল্ডেন ভিসা। বিদেশি বিনিয়োগকারী ও দক্ষ পেশাজীবীদের জন্য এই ভিসা দিচ্ছে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা। কেউ যদি ন্যূনতম ২ লাখ রিয়াল বিনিয়োগ করেন তবে নবায়নযোগ্য আবাসিক ভিসা পাবেন। এতে পরিবারের সদস্যরা বয়স বা সংখ্যার সীমাবদ্ধতা ছাড়াই স্থায়ীভাবে থাকতে পারবেন। প্রথম স্তরের ভিসার মেয়াদ ১০ বছর, আর দ্বিতীয় স্তরের জন্য প্রয়োজন ৫ বছরের বিনিয়োগ। কর্মকর্তারা জানিয়েছেন, এর ফলে কর্মসংস্থান সৃষ্টি হবে ও দেশের অর্থনীতিতে আসবে নতুন গতি। তৃতীয় খবর ডিজিটাল রূপান্তর নিয়ে। রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, এখন থেকে প্রবাসীদের কাগজের কপি বহন করতে হবে না। আইডি কার্ড ও ড্রাইভিং লাইসেন্সের ডিজিটাল কপি হবে সমান আইনি মর্যাদাপূর্ণ। সরকারি দপ্তর বা পুলিশের সামনে পরিচয় প্রদান করতে হবে শুধু ইলেকট্রনিক কপি দেখিয়েই। এতে নাগরিক ও প্রবাসীদের ঝামেলা কমবে, সময়ও বাঁচবে। এবার সতর্কবার্তা। ওমানের সামরিক বাহিনীর ইউনিফর্মের মতো দেখতে কোনো পোশাক বা সরঞ্জাম ব্যবহার করলে বড় অঙ্কের জরিমানা গুনতে হবে। প্রথমবার জরিমানা ৫০ থেকে ১,০০০ রিয়াল পর্যন্ত হতে পারে, আর বারবার অপরাধ করলে তা বেড়ে দাঁড়াবে সর্বোচ্চ ২,০০০ রিয়াল পর্যন্ত। কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, নিরাপত্তার স্বার্থে এই আইন কার্যকর করা হচ্ছে। পঞ্চম খবর ভিসা নিয়ে। শ্রম মন্ত্রণালয় সতর্ক করেছে, ভিসা বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে ২ মাস আগে থেকে পেশাগত সনদ ও লাইসেন্স নবায়ন করতে হবে। নইলে প্রশাসনিক জটিলতা, জরিমানা ও চাকরির ধারাবাহিকতায় বিঘ্ন ঘটতে পারে। লজিস্টিক, জ্বালানি, খনিজ, প্রকৌশল, অর্থ ও আইন এই সেক্টরের জন্য নিয়ম বিশেষভাবে প্রযোজ্য। কিন্তু সব খবরই যে ভালো তা নয়। ষষ্ঠ খবরটা দুঃখজনক। ভারতের বেশ কয়েকজন শ্রমিক ওমানে আটকা পড়েছেন। ৪ মাস ধরে তারা বেতন পাচ্ছেন না, এমনকি পাসপোর্টও কেড়ে নেওয়া হয়েছে। কাজ করতে অস্বীকৃতি জানালে তাদের বের করে দেওয়া হয়েছে বাসস্থান থেকেও। বর্তমানে তারা মানবেতর জীবন কাটাচ্ছেন, নির্ভর করছেন শুধু পরিচিতদের দয়ার উপর। পরিবারগুলো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দ্রুত হস্তক্ষেপের আবেদন জানিয়েছে। এই ঘটনা প্রমাণ করে, এখনও দালাল চক্র ও অসাধু রিক্রুইটিং এজেন্টদের দৌরাত্ম্য পুরোপুরি থামানো যায়নি। সপ্তম সুখবর। চট্টগ্রাম থেকে ফের ফ্লাইট চালু করছে ওমানের বিমান সংস্থা সালাম এয়ার। ১৮ সেপ্টেম্বর থেকে তাদের চট্টগ্রাম মাস্কাট রুট চালু হবে। এছাড়া ২৬শে অক্টোবর থেকে আমিরাত ভিত্তিক ফ্লাই দুবাইও ফ্লাইট শুরু করবে। এর ফলে যাত্রীদের আন্তর্জাতিক ভ্রমণ আরও সহজ হবে। শেষ খবরটাও আনন্দের। ওমান এয়ার আবারও জিতেছে সেরা বিমান সংস্থার খেতাব। ২০২৬ সালের অ্যাপেক্স ওয়ার্ল্ড ক্লাস পুরস্কার তারা দ্বিতীয়বারের মতো অর্জন করেছে। বিচারকরা যাত্রী অভিজ্ঞতা, খাবারের মান, আরামের পরিবেশ ও ব্যক্তিগত সেবার ভিত্তিতে এর সম্মান দিয়েছেন। এটি প্রমাণ করে, বিশ্বমানের সেবা দিতে তারা বরাবরের মতোই প্রতিশ্রুতিবদ্ধ। কোথাও সম্ভাবনা, কোথাও সতর্কবার্তা, কোথাও আবার দুঃখ আর আনন্দ মিলেমিশে রয়েছে। ওমান যেন প্রতিদিনই বদলাচ্ছে, আর সেই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলাটাই প্রবাসীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।